দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে হাজার 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 গুণ বেশি তাপ হলো জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পা জ্বলবে না, পায়ে লাগলে পা জ্বলবে, হাত জ্বলবে না। আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, আল্লাহ বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের আগুনের, দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, আর জাহান্নামের আগুন জ্বালাইবেন আল্লাহ শক্ত জিনিস দিয়া, মানুষ আর পাথর। আর দুনিয়ার আগুন কি শক্ত জিনিস দিয়া জ্বালাইতে রে? প্রথম কেরোসিন তেল দেয়, খেরকুটা নরম 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 জিনিস দেয়। আর আল্লাহ বলেন আমি জাহান্নামের আগুন প্রথমেই জ্বালাবো মানুষ আর পাথরের দ্বারা। কিন্তু আল্লাহর চির সত্য কথা, একটা বান্দা বান্দিকে এক সেকেন্ডের জন্য আল্লাহ জাহান্নামে দিতে চান না। এক সেকেন্ডের জন্য আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। এই আয়াতে কি কয়? জাহান্নামের আগুন ধরাইবেন কি দিয়া? আরে কথা বল। একদিকে কয় আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, অন্যদিকে আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক। কেমন হয়ে গেল? আসলেই তো আল্লাহ চান না কেউ জাহান্নামে যাক, যে কারণে 12 মাসের প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। এটা আজকে নতুন শুনছেন। আল্লাহ কোন দিন আসেন প্রথম আসমানে? বলেন না কেন? দিনের আর রাতে? রাতের প্রথম না শেষ? আসেন, এটা মানেন তো? আচ্ছা, আল্লাহ যে আসেন, এখানেও প্রশ্ন আছে। আল্লাহ তো সব জায়গায় হাজির, এবার আসেন মানি? আসলে আসে না। আল্লাহর কুদরতের তাওয়াজ্জু, আল্লাহর কুদরতের নজরের ঝলক প্রথম আসমানে দেন। আচ্ছা শুনেন তো, আল্লাহ যে আসেন জানা থাকলে বলেন তো, আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না বান্দাকে কিছু দিতে আসেন? হ্যাঁ, স্পষ্ট বুঝতেছি না। নিতে না দিতে? দিতে না। আপনার কিছু লাগবে? কিছু লাগবে না? আপনি ঘুমান কেন? কেমন ভিড়া দরকার? কয় লাগবে। আল্লাহকে আমি দেওয়ার জন্য আইছি। কি লাগবে বল? টাকা আমি দিব, আল্লাহর ওয়াদা। কিন্তু আমি একটা ফাউল কথা বলতেছি না। আপনার টাকা লাগবে, আল্লাহ দিবেন, ওয়াদা দিবেন। আপনার সুস্থতার দরকার, আল্লাহ এই সুস্থতার জন্য বলে তুমি চাও আমি দিব। আপনার সন্তান দরকার, আল্লাহকে আমার কাছে চাও আমি দিব। আল্লাহর দিতে আসেন কখন? আপনার যদি লাগে আপনি চাইবেন না? আপনি ঘুমান কেন? এই জন্যই কিন্তু 5 বার আজান দেওয়া হয় দৈনিক। যোহর, আসর, মাগরিব, এশা আর ফজর আজানের কি ব্যবধান আসেনি? না সব সমান আজান? কি ব্যবধান আছে? কোন আজানে কি ব্যবধান? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ভাই, আমগো শরীরের মূল কিন্তু রূহ। এই দেহর মধ্যে রূহ নাই, এটার মানুষ নাকি? মানুষের হয় না। আমাদের ওয়াজের রূহ আছে, মাইক। এই বাতিও লাগবে না, প্যান্ডেলও লাগবে না। কি লাগবে? কণ্ঠ। এটা একটা পার্স, এটা একটা মেয়াদ আছে না? সব পার্সের একটা কি আছে? মেয়াদ আছে। সেই সারা রাত গাড়ি, শীতের মধ্যে গাড়ি ধইরা ঢাকা আসতে আসতে ফজর, ফজরের নামাজ পড়ে আগামী শুক্রবার আবার ঢাকাতে আমি যে মাদ্রাসায় আছি, মাদ্রাসার মাহফিল সকাল 10টা থেকেই শুরু হয়ে যায়। সেই পেরেশানি। এই আইয়া ফজরের সময় এই মাহফিল নিয়ে আবার কিছু কাজ,
ঘুমাইছি 7:30টায়, উঠছি 10টায়। কয় ঘন্টা ঘুমাইছি? এই 10টায় উঠে চলে গেছি ঢাকার ভিতরে, কাজ সাইরে মাহফিল বিষয়ে আরো কিছু কাজ সাইরা এদিকে আইলাম। একটা মানুষ, পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। যুবকেরা ভালো করে আজকে গুগলে গিয়ে সার্চ দিবি, জীবনভর তো মোবাইলে আকাম করো, মোবাইলে কিছু ভালো কাজ করারও রাস্তা আছে না নাই? আজকে বাসায় গিয়ে সার্চ দিবি গুগলে, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। এত তাকিদ লাগায় কই কেন? আমাকে হুজুর গো দাম দাও না তো, এই জন্য তবু গুরুদের কথা বেশি কই। ওখানে গুগলে ঢুকলেই দেখবি সব গুরু প্যান্ট শার্ট টাই লয়ে বয়ে রয়েছে, এবং এরা সব গবেষক। এরা কইলেই তো মানবা, আমাকে হুজুরের গো তো মানবা না। কারণ আজীবন তোমাকে কইছি হাত দো, খাওয়ার আগে কি দো? হাতের দোনো কবজা দুইবার সুন্নত। এক বাঙালিও মানে না। পুলিশ যখন লাঠি লইছে করোনায়, এইবার করোনা গেছে কোন দেশে, এখনো অফিসে গেলে কোন বড় লোকের সারের হে ওই কি হয় ওটা, এইটারে লইয়া পানি লইয়া হেও হাতে ঘষে আর হুজুর একটু দুইবেন নি। আমি কি আমরা আজীবন দোয়া রস করছি রসুলের সুন্নত, আর আপনারা এখন পাগল হয়ে গেছেন দোয়ার জন্য। এই দোয়াটা যদি আগের থেকে নিয়ত করে দুইতেন তো সুন্নতের সওয়াব হইতো। এখন 1000 বার দুইলেও কোনো সওয়াব নাই। এখন তো হুজুরগো কথা শুনবেন না, এই জন্য বলতেছি তুমগো টাইওয়ালা গবেষক সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা লেখছে, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতার জন্য দুইটা জিনিস লাগে। এটা আবার আমাগো পক্ষ থেকে বলতেছি, বিজ্ঞানীদেরও থিওরি সামঞ্জস্যতা আছে। সেটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষ সম্মানের সর্বোচ্চ শিখরে থেকে যদি সম্মান নিয়ে মরতে চায়, 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? যুবকেরাই 2 পুঁজি কম্পিউটারে লেখা নেমিনেশন কইরা ঘরের দরজায় টানায় রাখবে। মানো না মানো বইলে গেলাম। প্রথম পুঁজি হলো সুস্থতা, কি? দ্বিতীয় পুঁজি হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। এই দোনোটারে জবাই করতেছে মোবাইল। এই যুবক বল, তোর বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, দুম্বার গোশত, গরুর গোশত, মাছ, 1000 রকম তরকারি, কিন্তু তুমি অসুস্থ। ডাক্তার বলে খাইলেই মরণ। তাহলে তোমার এই বাড়ি গাড়ি আর খানায় লাভ হইল কিছু? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। তুমি অসুস্থ, তোমার স্ত্রী তোমার খোঁজ নিবে না, ছেলেরা তোমার তদারকি নিবে না, বরং ভিতরে ভিতরে হুজুরগুলোকে খুঁজবে আর বলবে একটা জালালি খতম দাও, যেই খতমে বাপ হয়তো তাড়াতাড়ি মরে যায়, আরে নিয়ে হসপিটালে আর টানতে মনে চায় না। ঠিক নেই? তাহলে সুস্থতার দাম আছে না নাই? আছে। সফলতার চূড়ান্ত শিখরে যদি বেঁচে থাকতে চাও, সুস্থতা 1 নাম্বার। দ্বিতীয় হলো কি? চরিত্র। তুমি পরীক্ষার পেপারে কলম ধরলেই 99, পুরা বাংলাদেশের মধ্যে তুমি 1, পরীক্ষায় কি? কথা বলো না কেন? কিন্তু তোমার চরিত্র খারাপ। 1 পয়সার দাম তোমার এই সোনার বাংলায় আছে? তোমারে যে দেখবে সে থুথু নিক্ষেপ করবে, গালি দিবে, জুতা মারবে। ঠিক? তাহলে এই দোনো জিনিস জবাই করছে কি? মোবাইল। সারা রাত মোবাইল। চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের জীবনের সুস্থতার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা মহা ঔষধ আছে, ফ্রি। শুধু ঔষধ না, মহা ঔষধ। টাকায় না, ফ্রি। সেটা হলো রাতের ঘুম। রাতের কোন সময়ের ঘুম? প্রথম রাতের ঘুম শরীরের ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের ক্ষতি, মধ্যরাতের ঘুম 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টের মধ্যে 6 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা। এই ঘুমটা, মধ্যরাতের ঘুম, শরীরের মহা ঔষধ। নষ্ট করছো কি দিয়া? কানবি তুই, আমার কি আয় যায়। কিন্তু রসুলের মোহাব্বত সিনায় আছে তো, এই জন্য দরদ নিয়ে বুঝাই গেলাম, কপাল পুরলে আমার কি করার আছে।
এক সময় আসতেছে, বয়ে বয়ে কানবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। চরিত্রটারে ধ্বংস করে ফেলছো, লজ্জা নাই, এই জন্য আবার হাসো বয়ে বয়ে। লজ্জা থাকলে কান্তি, লজ্জাও নেই, এই জন্য হাসি আসে জবান। এটা কি হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি কি হাসির কথা বলছি? তো যুবকেরা হাসো কেন? যা বলছি তাতে তো কান্নার কথা। যে তোর চরিত্র খারাপ, তোর মায়ও মনে মনে জানে তুই খারাপ, তোর বাপ জানে তুই খারাপ, তোর শিক্ষক জানে তুই বেয়াদব, এলাকার মুরব্বীরা জানে তুই বেয়াদব, তোর দাম আছে আধা পয়সা, তুই হাসো কেন? তোর লজ্জা করে না? তুই একটা চরিত্রহীন মানুষ। অল টাইম তোর মা বাবার বরদোয়া আসতেছে তোর উপর, জীবনে এটাই কামাই করলি। আলেম ওলামারা বরদোয়া করে তোমার চরিত্রের কারণে, শিক্ষক বরদোয়া করে। কামাই করলা কি? মরে গেল কি করলা? মরে গেলে মানুষ কি নিয়ে তোমার দোয়া করবে, স্মরণ করবে? কাজী নজরুল মরে গেছে, স্মরণ করে না? কি অভিশাপ সহ না সম্মানে? তা তোমার মধ্যে তো আল্লাহ সেই মেডিসিন দিয়ে রাখছে। কাজী নজরুলের হাত কি একটা বেশি ছিল? মাথা কি তোমার থেকে 1.5 কেজি ওজন বেশি ছিল? তাহলে তোমার মধ্যেও তো সেই মেডিসিন আছে। তুমি তো সেই মেডিসিন কাজে লাগাওই না, বরং মোবাইল দিয়া সেই মেডিসিনকে নষ্ট করতেছ। তুমি কত বড় খারাপ! তোমাকে তো আমি হুজুর বানাইতে আসি না, ভয় পাইও না যে হুজুর আপনি এত কিছু বুঝাইয়া কি বুঝাইতেছেন, আমরা হুজুর হমু না। আমি তোমাকে হুজুর হইতেও বলবো না, চাইলেও বলবো না তুমি হুজুর হও, বরং আমি বলবো তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি এক প্রফেসর হও। হুজুর হওয়ার আমগো মাদ্রাসায় যে পরিমাণ হুজুর, এগো ধাক্কা এখন আসল হুজুর খুঁজে পাওয়া কষ্ট। অতএব তোমগো স্কুল বাদ দিয়া আমগো হেনে বীর জমানের কোনো দরকার নাই। আমার দেশে এখন ডাক্তার আছে, আদর্শ ডাক্তার নাই। অতএব আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, বেয়াদব হইও না। দেখো না এই কয়েকদিন আগে তোমরা যারা ফেসবুকের গোলাম, দেখো না ফেসবুকে, আল্লাহর জাতের কসম আমি ফেসবুক চালাই না। এরপর আমার দামি মোবাইল পকেটে, যদি কেউ গোয়েন্দা এসব মোবাইল ধরে, ও বাড়ি চালান দিল, আমার মোবাইলে খারাপ কিছু পাবেন আলহামদুলিল্লাহ। তোমার ফেসবুক না চালাইলে ঘুমায় না, আর আমার এটা শুনলেই মাথা গরম। দেখো তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি না দিলে লজ্জা লাগে। বুঝো 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 বুঝো। তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে, আর আমার কাটতে লজ্জা লাগে। তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার পর্দা করতে লজ্জা লাগে, আর আমার পর্দা না করলে লজ্জা লাগে। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন বিষয়। হসপিটালে বাচ্চারে খতনা করাইতে নিয়ে মাইরেলেন। দেখো না এই যে কয়েকদিন আগে, ডাক্তার চাই আদর্শ ডাক্তার, আর পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ হলো মদিনার রসুলের আদর্শ। এই যুবকেরা এই কথায় দ্বিমত আছে? কোন একটা শিক্ষিত মানুষ যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই মোহাম্মদের আদর্শ ছাড়া ভিন্ন একটা ব্যক্তির কাছে আরো সুন্দর আদর্শ আছে, আল্লাহর কসম আমি মোহাম্মদেরটা বাদ দিয়া আমি ওই আদর্শ নিব, বলো আছে? তাহলে মোহাম্মদেরটাই শ্রেষ্ঠ, ঠিক? এবার বলো, মোহাম্মদের আদর্শে কি নখ কাটার নিয়ম আছে? মোহাম্মদের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম আছে? তুমি কোন স্বার্থে বেঈমানের সিস্টেমে চুল কাটছো? কোন স্বার্থ থাকলে বলো, আমিও কাটবো। যদি বলো হাফিজ ভাই বেঈমানের লাইনে চুল কাটলে মাথা ঠান্ডা থাকে, চোখের পাওয়ার বাড়ে, যৌবন বাড়ে, একটা কম। এই বেহায়া নির্লজ্জ, হাসিস না। আমি হাসির কথা বলি না, আমি এমন নিয়তে বসছি যে তুই যদি কাও এখন নিচে নাইমা পাও ধরেন, এখন বল, আমি নিচে নাইমা পাও ধরব, শুধু রসুলের মহব্বতে, দুনিয়ার ধান্দায় না। একজনে দাঁড়ায় বল একটা উপকার, যে বেঈমানের লাইনে চুল কাটলে একটা উপকার আছে। আমি সবাইরে সাক্ষী রেখা আমি ওই বেঈমানের লাইনে চুল কাটবো। একটা উপকারের কথা কয় একজনে দাঁড়ায়, যে হ্যাঁ ওই বেঈমানের লাইনে চুল কাটলে চেহারা উজ্জ্বল হয়,
যুবকেরা না থাকলেও বল নাই। তাহলে এই রকম ফাও আকাম রাস্তার ল্যাংটা পাগলেও তো করে না। তুমি করছো কেন বাবা? তোমার কাছে শেষ আমগো ফিনিশিং কথা, তওবা করো। না বুঝে করছো শয়তানের ধোকায়, বন্ধুদের আড্ডায় কইরা, আর বন্ধু যেটি বানাইছো টাটকা গাঞ্জাখোর, অডিও মাত লাগে বেদবি করে, তুইও কর, মানে এক নায়ের মাঝি সব। শেষ ফিনিশিং তওবা করো, ফিরে আসো। স্কুলে আসো থাকো, কলেজে আসো থাকো, লেখাপড়া করো, দোয়া করি, তবে আদর্শ একজন ছাত্র হও। তোমার মধ্যে কি মেডিসিন আছে জানো? তোমার তো খবর নেই। পুরা পৃথিবীটাকে পরিচালনা করার ক্ষমতা, যা মেধা লাগে, আল্লাহ তোমার ভিতরে তা দিয়ে রাখছে। এই একটা ইহুদির বাচ্চা যদি গোটা দুনিয়া চালাইতে পারে, তা আমরা রসুলের শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা পারবো না কেন? তোমার মধ্যে সে মেডিসিন আছে, তুমি সে ব্যবহার করো। সেজন্য তোমার লাগবে দুই জিনিস, সুস্থতা আর কি? শুধু চরিত্র না, সুন্দর সুন্দর চরিত্র, সৎ চরিত্র, যে চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই। অস্ত জীবনভর শুনবা, আমলের খাতা শূন্য হলে কি লাভ হবে? সুন্দর চরিত্র। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে আছে, নামাজ ছাড়ে না, আছে না নেই? তুমি তোমাকে বলো তো, জিজ্ঞেস করো তোমার বিবেককে, তুমি পড়ো না কেন? তোমার মতোই তো যুবক, তোমার লাইনের, আমগো লাইনের না। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, নামাজি আছে না নাই? তো তুমি পারবা না কেন? কি সমস্যা কোথায়? পৃথিবীতে ইসলাম ধর্ম সহজ ধর্ম, তুমি এটা কঠিন মনে করো কেন? কি ইসলাম মানতে গেলে কি স্কুলে পড়া বন্ধ? ইসলাম মানলে কি চাকরি বন্ধ হয়ে যাবে? ইসলাম তো কঠিন না, তুমি কঠিন বানাও কেন? পৃথিবীর সমস্ত ধর্মের থেকে ইসলাম ধর্ম সহজ। পৃথিবীর সমস্ত ভাষার মধ্যে কোরআনের আরবি ভাষা সহজ, তুমি সেই ভাষা পড়ো না। দুনিয়ার ইংরেজি পড়ো, বাংলা পারো, কোরআন শরীফটা পড়তে চাও না। অথচ কোরআন শিখতে লাগে মাত্র 20 দিন। কয়দিন? 20 দিন। তুমি শিখতেই চাও না। তোমার কে জানি বুঝাইছে এটা বিশাল বড় কঠিন জিনিস, পারবি না। অথচ কোরআন শিখতে কয়দিন লাগবে? ডেলি 1 ঘন্টা দাও, টাইম নেই, ফজরের পরে দাও, না হয় এশার পরে ঘুমের আগে দাও। মুয়াজ্জিনকে বলো, মুয়াজ্জিন সাহেব আমার 1 ঘন্টা কোরআন পড়ান। 20 দিন লাগবে কোরআন শিখতে। চালু হইতে একটু সময় লাগবে, সেটা ভিন্ন। এই সহজ ভাষা তুমি শিখো না। আরো দুঃখ কি জানো? তুমি ইংলিশে কথা বলা শিখছো, তুমি জ্যামিতি শিখছো, অঙ্ক শিখছো, ভূগোল শিখছো, ইতিহাস শিখছো, ঠোঁটের আগায় পুরো পৃথিবীর ইতিহাস, কিন্তু কপাল খারাপ। আসসালামু আলাইকুম দুইটা শব্দ মুসলমানের বাচ্চা হইয়া শুদ্ধভাবে শিখো নাই। এর থেকে দুঃখ আর কি হতে পারে? সালাম দেয় সালামাইকুম, তার মানে তোর উপরে খোদার গজব। হে আবার ঘুরা একা ওয়ালাইকুম, তোর উপরে আগে। দুনিয়ার সব শিখলা, আসসালামু আলাইকুম এই 2 শব্দ শিখতে কি মাদ্রাসা যাইতে হইব? তো তুমি শুদ্ধ করে শিখো না কেন? মোবাইল ধইরেই হ্যালো কেন? হ্যালো কেন? রসুলের সুন্নত কি? কথা বলার আগে। তা তুমি হ্যালো বলো কেন? তুমি মুসলমান, তোমার প্রত্যেকটা কাজে কর্মে প্রমাণ হবে তুমি মুসলমান। তুমি হিন্দুর যার সাথে কথা বললে সেটা ভিন্ন, তুমি আর এক মুসলমানের সাথে কথা বলতেছো, সালাম। হ্যাঁ, কিছু পাবলিক সালাম দেয়, এরা অতি চালাক। কারে দেয়? মায়েরে না, বাবারে না, চাচারে না, চাচিরে না, চাচতো বইনেরে দেয়নি। যারে দেওয়া সালাম ইসলামে নিষেধ, হেরে দেয়, হেরে 3-4 বার একসাথে দিয়ে তুই। মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया,
दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। अरे भाई साउंड ठीक करा जाए ना? मिक्सर मेशिन नहीं और তুমি রিভার্ব দাও, বক্সে রিভার্ব দাও। ঐতিহাসিক গাজীর ভূঁইয়ের আয়োজনে আজকের 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ দ্বিতীয় দিন 14 জানুয়ারি 2024। महती ए महफिले उपस्थित मोहतरम सम्मानित सभापति हजरत उलामाए केराम, विभिन्न अंचल थेके आगत अल्लाह पाकेर आशिकीन, जाकिरिन, शाकिरिन, मुहिब्बिन, मुरब्बियान आज़म, कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण, स्नेहेर छोट भाई, पर्दार आड़ाले माइकेर आवाज श्रवणरता सम्मानित आल्लाह पाकेर दरबारे शुक्र जे आल्लाह पाक এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। नेयामतेर शुक्र आदायार्थे मोहब्बते पड़ी अल्हम्दुलिल्लाह। दरूद सलाम सय्यदुल मुरसलीन रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन खातमुन नबिय्यीन सय्यदुस सकलैन इमामुल मुरसलीन शफीए आज़म रसूल अकरम रहमत आलम नबियुल अरब अल आज़म हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीए महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपर सर्वोपरि शुक्र जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन समय परामर्श अर्थ दिए दोया करे उपस्थित हुए माइक लाइट पैंडेलेर व्यवस्थापनार माध्यमे सहयोगिता करेছেন। आल्लाह प्रत्येकके ये खिदमतेर बरकते दुनियाते शांति परकाले मुक्तिर व्यवस्था करे दिन। गतकाल एवं आज हजराते उलामाए केराम आलोचना रेखेছেন, इंशाअल्लाह आगामी कालकेও आलोचना चलবে। আল্লাহ পাক কামিয়াবির সাথে মাহফিল কবুল করেন। অনেক মানুষ হওয়া এটা কামিয়াবি না। এখানে আসার পরে আল্লাহর মোহাব্বত নিয়ে গুনাহমুক্ত হইয়া তওবা করে ফিরতে পারলাম কিনা এটা কামিয়াবি। আল্লাহ সবাইকে কামিয়াবির সাথে উলামায়ে কেরামদের যত আলোচনা হয়েছে সব কথাগুলো সবাইকে সহিহ তরিকায় আমল
করার তৌফিক দান করেন।